শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স বাংলার গর্ব ও স্বর্ণময় ব্যক্তিত্বদের সম্মান জানাতে শুরু করলো এক বিশেষ সম্মাননা, বাংলার সোনা। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স বাংলার গর্ব ও স্বর্ণসম ব্যক্তিত্বদের সম্মান জানাতে শুরু করলো এক বিশেষ সম্মাননা, বাংলার সোনা। এই সম্মাননার প্রথম প্রাপক হলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ দেবজ্যোতি মিশ্র। রবিবার 28শে জুন কলকাতার রবীন্দ্র সদন এ তার সঙ্গীত জগতে 30 বছরের পথ চলার উদযাপন উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মান প্রদান করা হয়। রবির আলোয় সত্যজিৎ, দেবজ্যোতি মিশ্রের পরিকল্পনা ও পরিচালনায় এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের উপস্থাপনায় অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আলোর ছটা কিভাবে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে প্রতিফলিত হয়েছে তার এক অনন্য সৃজনশীল উপস্থাপনা। অনুষ্ঠানে দেবজ্যোতি মিশ্রের বাদনের সাথে সাথে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তী, উপল সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায় এবং অন্বেষা দত্তগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর এর সুযোগ্যা কন্যা শ্রীনন্দা শঙ্কর। অনুষ্ঠানের শুরুতে দেবজ্যোতি মিশ্রের হাতে বাংলার সোনা সম্মান তুলে দেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা, শ্রীকান্ত আচার্য এবং জয়তী চক্রবর্তী। দেবজ্যোতি মিশ্র একজন অসাধারণ বেহালা বাদক, পাশাপাশি তিনি একাধিক বাদ্যযন্ত্রেও সমান দক্ষ এবং তার নিজস্ব স্বাক্ষরধর্মী সুর সৃষ্টির জন্য দেশ বিদেশে সমাদৃত। বাংলা ও হিন্দি চলচ্চিত্রের স্মরণীয় আবহ সঙ্গীত এবং বিশ্ব সঙ্গীতের একজন বিশিষ্ট সুরকার হিসেবেও তিনি সুপরিচিত। অর্পিতা সাহা, ডিরেক্টর শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, বলেন, দেবজ্যোতি মিশ্রকে বাংলার সোনা সম্মান দিতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। তিনি সত্যি সোনার মতো মূল্যবান একজন শিল্পী। আমরা তার আগামী দিনের সাফল্য আরো উজ্জ্বল হোক এবং তার প্রতিভার দীপ্তি আরো ছড়িয়ে পড়ুক এই শুভকামনাই জানাই। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ।